হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? সবাই পড়াশোনা করছো, খেলাধুলা করছো? একটু খেলাধুলাও করবে, ভালো করে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, তাহলেই জীবনে অনেক বড় হতে পারবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে আমার গল্পগুলো শোনার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আমি তার ঠিকমতো উত্তর দিতে পারবো, যাতে তোমরা বুঝতে পারো। প্রশ্ন থাকলে অবশ্যই বলো। হ্যাঁ, তাহলে আজকে একটা নতুন গল্প বলছি, একটু অন্য রকমের গল্প, সাধারণ গল্প, অথচ তার মধ্যে অনেক শিক্ষা আছে। অনেক দিন আগে একটা গ্রাম ছিল। বেশ ছোট গ্রাম নয়, আর খুব বড় গ্রামও নয়, একটা মোটামুটি একটা সাইজের গ্রাম ছিল। অনেক লোক বাস করতো। সেই গ্রামে একটা মুচি ছিল। মুচি জানো তো, যারা জুতো সেলাই করে, জুতো টুতো তৈরি করে দোকানে দেয়, আমরা তারপর দোকান থেকে গিয়ে জুতো কিনে নিয়ে আসি। কিন্তু দোকানের ওই জুতোগুলো তো দোকানদাররা করে না, মুচি তৈরি করে। যে জুতো সেলাই করে তাকে মুচি বলে। সেই মুচি ভালো জুতো সেলাই করতে পারতো না। নিজের গ্রামের কোনো লোকে ওকে জুতো সেলাই করতে দিত না, কারণ ও একদম ঠিক মতো কাজ করতে পারতো না। এই জন্য হয়েছে কি, ও জুতো পায় না, সেলাই করতে পারে না, তার জন্য পয়সাও পায় না, ঠিক মতো খেতেও পায় না। তাই জন্য সে ভাবলো যে তাহলে আমি এক কাজ করি, অন্য কোথাও চলে যাই বলে সে অন্য একটা দেশে চলে গেল। সেখানে গিয়ে সে বলল, সে তখন সেখানে মুচি বলল না, সে বলল আমি একজন ডাক্তার, বিষ কি করে কাটাতে হয় তার বড়ি আমার জানা আছে। সে কতগুলো বড়ি এদিক ওদিক থেকে জোগাড় করে রেখেছিল এবং সবাইকে বলতো বিষ কিভাবে কাটানো যায়, তার জন্য আমার বড়ি আছে। এবং তার বেশ সুন্দর কথাবার্তা শুনে, এত মিষ্টি স্বরে কথা বলতো, সেই সব শুনে তারা সবাই তাকে বিশ্বাস করতে লাগলো। সে ওষুধের মতো দেখতে বড়িগুলোকে সে বিষহীন করার জন্য ব্যবহার করা হতো, এই বলে সে সর্বদিকে প্রচার করে দিল। এইবার এবং তার কয়েকদিন কেটে গেল। এইবার সেই দেশের এক রাজা, তার এক চাকর ছিল। সে চাকরকে রাজা খুব ভালোবাসত। সে একবার অসুস্থ হয়ে পড়ল। তখন সেই রাজা তখন এর ডাক্তারের কথা অনেক শুনেছে, মানে এই মুচির কথা, যে খুব ভালো ডাক্তার। তো তাকে ডেকে পাঠানো। ডেকে পাঠিয়ে তখন রাজা ভাবলেন মনে মনে যে আচ্ছা, একে দিয়ে আমার বিশ্বস্ত চাকরের যে চিকিৎসা করাবো, তা আমি একটু আগে ওকে যাচাই করে নিই। তখন রাজা করলেন কি, একটা গ্লাস নিয়ে এলেন। তাই গ্লাসে বললেন একটু জল দাও। জল দিয়ে উনি একটা সাদা কিছু বললো, এই যে আমি একটু বিষ মিশিয়ে দিলাম। কিন্তু ওটা আসলে বিষ না, উনি একটু মানে পরীক্ষা করার জন্য বললেন বিষ মিশিয়ে দিলাম। তারপর মুচিকে বললেন, এরপর তোমার যে বিষ কাটানোর ওষুধ আছে সেটা দিয়ে জলে গুলে জলটা তুমি খেয়ে নাও, তাহলে তো আর তুমি মরবে না। কিন্তু মুচি তো ভেবেছে যে সত্যিকারের বিষ, আর তার কাছে তো কোনো বিষ কাটানোর ওষুধও নেই। তো সে তো পড়ে গেল মুশকিলে, তার মুখ শুকিয়ে গেল। সে বেশ কিছুক্ষণ পর নিজের দোষ স্বীকার করলো যে মহারাজ, ওষুধ টষুধ আমার কিছু জানা নেই, আমি এরকম কিছু জানি না। আমি এখানে লোককে ভুলিয়ে ভালিয়ে এই সমস্ত ওষুধ দিই, তাতে কাজ হয়, তাই জন্য আমার নাম হয়। আসলে তাদের কোনো কিছুই রোগ হয় না, এমনি কাজ হয়ে যায়। আমি এরকম এক নিজের গ্রামের কথা বললো, আমি ওখানে মুচি ছিলাম, আর ওখানে আমার জুতো সেলাই করে কোনো পয়সা রোজগার হতো না, তাই আমি এখানে এসে এই কাজ করছি। তখন রাজা তার সমস্ত প্রজাদের ডাকলেন, ডেকে বললেন, দেখো অপদার্থ এই মুচি, নিজের গ্রামের লোকেরা তাকে নিজেদের জুতো সেলাই করার জন্য জুতো দিত না, নিজেদের পায়ের জুতো সেলাই করার জন্য বিশ্বাস করে জুতো দিত না, সেলাই করতে পারবে না। আর তোমরা নিজেদের জীবন রক্ষার জন্য কাউকে যাচাই না করে এর হাতে নিজেদের সঁপে দিলে। তখন তা থেকে তোমার জীবন রক্ষার ভার এমন একজনের কাছে সঁপে দিলে যার কিছু তোমাদের জানা নেই। তাহলে আমরা এর থেকে কি শিখলাম? মূর্খ লোকেদের জন্যই জোচ্চোররা জোচ্চুরি করে। আমরা যদি মূর্খ না হতাম তাহলে কোনো ঠকবাজ আমাদের ঠকাতে পারতো না। সবসময় বিচক্ষণতা দরকার, সবসময় সবাইকে যাচাই করে নিয়ে তবেই নিজের ভার সপা উচিত। তাহলে ছোট্ট বন্ধুরা, বুঝলে গল্পটা, বুঝলে গল্পের সারমর্ম বুঝলে? তাহলে কাউকে
নিজের বিচক্ষণতা দেখাতে গেলে কাউকে সহজে পরখ না করে, বিশ্লেষণ না করে, যাচাই না করে বিশ্বাস করবে না। তাহলে তোমাকে কখনো 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 বিপদের মুখে পড়তে হবে। তাই মূর্খামি করবে না, সব সময় বিচক্ষণতার সাথে সব যাচাই করে কাজ করবে, তবে সফলতা পাবে। ব্যাস, আমার গল্প এখানেই শেষ হলো। আমার গল্প ভালো লাগলে তাহলে একটা করে লাইক, একটা করে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, প্রথমেই বলেছি যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, আমি তার উত্তর দেবো। তাহলে আজকে আসি, অন্য দিন একটা গল্প নিয়ে আসবো। টাটা।